আমার ভাইরা লক্ষ্য করুন, আমরা যখন আরবে আরোহের ভিতরে রূহের জগতে সমস্ত রূহগুলাকে একত্রিত করে আল্লাহ পাক জবাব দিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমার রব নই? এইবার রূহের জগতে সমস্ত রূহগুলাকে একত্রিত করে আমরা জবাব দিলাম, কলু বালা, নিশ্চয়ই আপনি আমাদের রব, নিশ্চয়ই আপনি আমাদের পালনকর্তা, নিশ্চয়ই আপনি আমাদের আইনদাতা। এইবার রূহের জগতে আমরা কথা দিলাম, সামি'না ওয়া আতা'না, হায় আল্লাহ তোমার কথাগুলা দুনিয়ার বুকে যাওয়ার পরে মানবো, তোমার আইনগুলা দুনিয়ার বুকে যাওয়ার পরে মানবো, তোমার কোরআনগুলা দুনিয়ার বুকে যাওয়ার পরে মানবো। আল্লাহর কাছে কথা দিয়ে আসলাম এক, আর দুনিয়ার বুকে আসার পরে কাজকর্মগুলা করলাম আর এক। আপনারা সাক্ষী দেন, আপনারা জবাব দেন, আল্লাহর কথার সাথে আমাদের কাজের মিল আছে কি ভাই? জবাব দেন নাই, তার মানে আছে। কোনো মিল আছে? নাই। এইবার আপনি জবাব দেন, কথা আর কাজের মধ্যে যেইটার মিল নাই ওইটার নাম? একজন বলছে, তার মানে সবাই পারে না। কথা আর কাজের মধ্যে যেইটার মিল নাই, মুনাফিক। আমরা কি কিয়ামতের ময়দানে মুনাফিক হয়ে দাঁড়াইতে চাই? কথা বলেন। আমার ভাইরা লক্ষ্য করুন, যদি মুনাফিক হয়ে যদি দাঁড়াইতে না চাই, তাহলে এখনই মিষ্টির দোকান ছাড়া লাগবে। মুনাফিক হয়ে যদি দাঁড়াইতে না চাই, এখনই জিলাপির দোকান ছাড়া লাগবে। মুনাফিক হয়ে যদি দাঁড়াই না চাই, এখনই বাড়ি ছাড়া লাগবে। যদি আপনি বাড়ি না ছাড়েন, মিষ্টির দোকান না ছাড়েন, জিলাপির দোকান না ছাড়েন, বুঝতে হবে কিয়ামতের ময়দানে আপনিও মুনাফিকের কাতারে দাঁড়াবেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা লক্ষ্য করুন, দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন, ওহে আমার বান্দারা বান্দিরা, তোমরা শোনো, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি একমাত্র ইবাদতের জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার বাজানরা লক্ষ্য করুন, দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার ভাইরা লক্ষ্য করুন, দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদেরকে আমি মানুষ এবং জিনকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি। কিসের জন্য? ইবাদতের জন্য। আর সেই বান্দা যদি ইবাদত বন্দেগী না করে, মসজিদে আজান হয়, আজানের ধ্বনি না দিয়ে মসজিদে আজান হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য এসো, কল্যাণের জন্য এসো। তুমি যেখানে নামাজ পড়বা, যেখানে সিজদা দিবা, ওখান থেকেই তোমার কল্যাণ জারি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে তো আমরা নামাজই পড়ি না। কথা বলেন ঠিক কিনা? সেদিন এক ভাইকে নামাজের দাওয়াত দিয়েছি যে, ভাই আপনার তো অনেক বয়স হয়েছে, 50 বছর পার হয়ে গিয়েছে, আপনি আর কয়দিন বাঁচবেন? তাড়াতাড়ি মসজিদে আসেন, নামাজ পড়েন। যখন মানুষ মুরব্বি হয়ে যায়, বয়স হয়ে যায়, তখন যায় মসজিদে। অথচ কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন যৌবনকালের হিসাব নেবে। কথা বলেন ঠিক কিনা? তুমি যৌবনকাল কোথায় খরচ করেছো ওইটার জবাব দাও। মানুষগুলি হতাশার হয়ে যাবে, মানুষগুলি বিক্ষোভ বিবেচনা করে, মানুষগুলি আজ হাসরের ময়দানে কি অবস্থা দাঁড়াবে কেউ বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, তোমাদেরকে আমি যেমন ইবাদতের জন্য সৃষ্টি করেছি, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের যদি ইবাদত বন্দেগী করো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা লক্ষ্য করুন, আমি ছোট্ট একটা হাদিস বলেই আমার মূল আলোচনার মধ্যে প্রবেশ করব। কষ্ট হচ্ছে ভাই? কষ্ট হচ্ছে? কিয়ামতের ময়দানে দুইটা দলে বিভক্তি করা হবে। একটা হলো কোরআনের পক্ষের শক্তি, আর একটা হলো কোরআনের বিপক্ষের শক্তি। কোরআনের পক্ষের শক্তি হবে যারা আজকে মাহফিলে বসবে, যারা কোরআনের পক্ষের শক্তি হবে যারা জিলাপির দোকান ছাড়বে, যারা কথা কোন ঠিক কিনা? কোরআনের পক্ষের শক্তি হবে যারা মিষ্টির দোকান ছাড়বে, যারা কোরআনের পক্ষের শক্তি হবে যারা বাড়িতে না বসে মাহফিলে এসে বক্তাদের আলোচনা শুনবে, যারা কথা বলেন ঠিক কিনা? আর কোরআনের বিপক্ষের শক্তি হলো তারা মিষ্টির দোকানে আড্ডা দিবে, যারা কথা কয় না। আর কোরআনের বিপক্ষের শক্তি হলো তারা রাস্তাঘাটে এলোমেলো ভাবে ঘুরবে, যারা কোরআনের বিপক্ষের শক্তি হলো তারা জিলাপির দোকানে আড্ডা দিবে, যারা কোরআনের বিপক্ষের শক্তি হলো যারা বাংলার জমিনে ক্রিমিনালি করবে, যারা কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা লক্ষ্য করুন, আর যদি আপনি কিয়ামতের ময়দানে কোরআনের পক্ষের শক্তি আর কোরআনের বিপক্ষের শক্তি, আপনি যদি কোরআনের বিপক্ষের শক্তি হয়ে যান, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে
ওই কিয়ামতের ময়দানে যখন মাথার আধার উপরে যখন সূর্য চলে আসবে, এখন কিন্তু আমরা রৌদ্রের তাপ সহ্য করতে পারি না, কথা বলেন ঠিক কিনা? এখন কত লক্ষ লক্ষ মিলিয়ন উপরে সূর্য আছে, যদি আমরা রৌদ্রের উপরে দাঁড়িয়ে থাকি, ওই রৌদ্রের উপর যদি দাঁড়িয়ে থাকি, তাহলে রৌদ্রের তাপ কিন্তু আমরা সহ্য করতে পারি না, কেমিশন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইলেন, বান্দারে ওই কিয়ামতের ময়দানে যখন মাথার আধার উপরে যখন সূর্য চলে আসবে, মোমটা যখন আগুন দিয়ে আপনি জ্বালান, মোমটা গলে গলে যখন পড়তে থাকে, মাথার মগজগুলি টকবক টকবক করে পানির মতন ফুটতে থাকবে। জোরে বলেন কথা ঠিক কিনা? ওই কিয়ামতের ময়দানে আপনাকে বাঁচানোর কেউ থাকবে না, কথা কয় না? আপনার মা আপনার থেকে পালাবে, আপনার ভাই আপনার থেকে পালাবে, আপনার বাবা আপনার থেকে পালাবে, আপনার আত্মীয় স্বজন আপনার থেকে পালাবে, আত্মীয় স্বজন সবাই আপনার কাছ থেকে পালিয়ে যাবে। আপনার বাবার কাছে আপনি ডাক দিয়ে বলবেন, বাবা গো তুমি আমাকে লালন পালন করিয়ে তুমি দুনিয়ার বুকে খাওয়াইছো। মায়ের কাছে যাবে, মা জবাব দিবে, মাকে ডাক দিয়ে বলবেন, মা তুমি আমার মা, যেই মা 10টা মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, ওই মাও তখন কিয়ামতের ময়দানে অস্বীকার করবে যে না, আমার কখনো বিয়েই হয়েছিল, কথা কোন ঠিক কিনা? মা অস্বীকার করবে, বাবা অস্বীকার করবে, ভাই অস্বীকার করবে, বোন অস্বীকার করবে, বন্ধু অস্বীকার করবে, সবাই অস্বীকার করবে। ওই কিয়ামতের ময়দানে কেউ কারোর সঙ্গের সাথী হবে না, একমাত্র সঙ্গের সাথী হবে আপনার আমল। জোরে বলেন কথা ঠিক কিনা? আর যদি আপনি কোরআনের পক্ষে শক্তি হয়ে যান, কিয়ামতের ময়দানে আপনাকে জান্নাতের সুর শোনানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা শুনতে রাজি আছি কিনা? জান্নাতে সুর শোনানো হবে, একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আল্লাহর কালেমার বাক্য উচ্চারণ করলে আমাদের কি ক্ষতি হয়? কথা কন নাকি? ক্ষতি হয়? আল্লাহ রসুলের হাদিস, কেউ যদি একবার কালেমা তেলাওয়াত করে রাত দিন 24 ঘন্টা, এই 24 ঘন্টার গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দেয়। আরে সুবহানাল্লাহ ধরেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ যেভাবে করছেন ঘুমে মনে হচ্ছে সব মাতোয়ারা। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় আমল আমরা জানি না, ছোট্ট ছোট্ট আমল আছে, যে আমলগুলো যদি আমরা অর্জন করি কিয়ামতের ময়দানে ওইটাই আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কেউ কালেমার বাক্য যদি একবার তেলাওয়াত করে রাত দিন 24 ঘন্টার গুনাহ খাতা। কত বড় কথা! এজন্য সেই কালেমা একটু সুমধুর কণ্ঠ দিয়ে আওয়াজ দিয়ে বলি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনার কি রাগ করছেন ভাই? আলোচনা চলবে? আচ্ছা, কাদের আলোচনা শুনতে ভালো লাগছে না একটু হাত তোলেন তো। আরে বাপ রে বাপ, আলোচনা কেমন হচ্ছে বোঝা যাচ্ছে এবার। আলোচনা চলবে, ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা লক্ষ্য করুন, এইবার জান্নাতি মানুষদেরকে সুর শোনানো হবে, যারা
কোরআনের পক্ষের শক্তি হয়ে যাবে, তাদেরকে কিয়ামতের ময়দানে জান্নাতের সুর শোনানো হবে। জান্নাতি মানুষদেরকে ডাক দিয়ে বলবেন, ওগো জান্নাতি মানুষরা, আজকে তোমরা আসো, তোমাদেরকে জান্নাতের সুর শোনানো হবে। ওই কিয়ামতের ময়দানে জান্নাতি মানুষদেরকে আলাদা বিছানো করা হবে, আলাদা সাবজেক্ট করা হবে, ওদেরকে জান্নাতের সুর শোনানো হবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুমধুর কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত করতে থাকবে। এই যে কোরআনুল কারিমটা দেখছেন, এই কোরআনুল কারিম তেলাওয়াত করতে থাকবে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার ভাইরা লক্ষ্য করুন, কিয়ামতের ময়দানে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোরআনের সুর শোনানো হবে, জান্নাতি মানুষগুলা ব্যাকুল হয়ে যাবে। আহারে এত সুন্দর সুমধুর কণ্ঠ বাংলার জমিনে শুনি নাই, কারোর মুখ দিয়েও শুনি নাই। এই জান্নাতি সুর যদি সারা জীবন যদি শুনতাম তাহলে ভালো লাগতো। জান্নাতি মানুষগুলা ডাক দিয়ে বলবেন, দাউদ তোমার যেন কোরআন তেলাওয়াত না থামে, তুমি কোরআন তেলাওয়াত করতেই থাকো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবেন, যেই কোরআনুল কারিমটা বিশ্বনবীর উপরে কোরআনটা নাজিল করা হয়েছে, এখন আমি অফ রেখে যদি বিশ্বনবী যদি কোরআনুল কারিম তেলাওয়াত করে তোমাদের ভালো লাগবে না খারাপ লাগবে? এইবার জান্নাতি মানুষগুলা ডাক দিয়ে বলবেন, দাউদ না না, তোমার কোরআন তেলাওয়াতই শুনো লাগুক, তোমার কোরআন তেলাওয়াতই শুনতে থাকবো। এইবার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন তেলাওয়াত থেমে যাবে, বিশ্বনবী কোরআন তেলাওয়াত করতে থাকবে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতে থাকবেন, সুমধুর কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত করতে থাকবেন। জান্নাতি মানুষগুলা ব্যাকুল হয়ে যাবে। আহারে দাউদ কোরআন তেলাওয়াত করলো, ভালো লাগলো, বিশ্বনবী কোরআন তেলাওয়াত করছে, দাউদের সাইডে আরো সুমধুর কণ্ঠ। এইবার বিশ্বনবী ডাক দিয়ে বললেন, যেই আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছেন, আমার কণ্ঠ বন্ধ রেখে যদি সেই মহান রব্বুল আলামিন তোমাদেরকে কোরআন তেলাওয়াত করে করে শোনাই, তোমাদের ভালো লাগবে না খারাপ লাগবে? এইবার জান্নাতি মানুষগুলা ডাক দিয়ে অপেক্ষায় থাকবে, কখন তেলাওয়াত করবে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের রূহ জবান থেকে, আল্লাহ পাকের কণ্ঠের জবান থেকে সুমধুর কণ্ঠ দিয়ে তেলাওয়াত করতে থাকবে। আনার রহমানু আল্লামাল কুরআন। জান্নাতের মধ্যে যদি মহান আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে কোরআন তেলাওয়াত করে করে শোনায়, আমাদের ভালো লাগবে না খারাপ লাগবে? আরো জোরে বলেন, ভালো লাগবে। সেই মহান রব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত আমরা সবাই শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? যারা জিলাপির দোকানে আছে, যারা মিষ্টির দোকানে আছে, ওদের মনে হয় কোরআন শোনার কোনো দরকার নাই, কথা কোন ঠিক কিনা? ওদের জন্য আর কোরআন নাজিল হয় নাই, আমাদের জন্যই মনে হয় নাজিল হয়েছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, যারা এদিকে ওদিকে ঘোরাফেরা করছেন, দোকান পাশে আসেন, মিষ্টির দোকানে আসেন, বাড়িতে বসে আছেন, সবাই মাহফিলে আসুন, এটা আমরা চাই সবাই, কথা বলেন ঠিক কিনা? আমরা সেই কোরআনুল কারীম, যে কোরআনুল কারীম থেকে আমি কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি, আমরা সুমধুর কণ্ঠ দিয়ে সেই তেলাওয়াতটা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। আমার ভাইরা লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন
এখানে সুন্দরভাবে জানাই দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আল্লাহর কথা বলা হয়, যাদের সামনে দ্বীনের কথা বলা হয়, যাদের সামনে ইসলামের কথা বলা হয়, যাদের সামনে নবীর কথা বলা হয়, দ্বীনের কথা বলা হয়, আল্লাহর কথা বলা হয়, তাদের অন্তর আর অন্তর থাকে না, তাদের অন্তর ভয়ে কেঁপে ওঠে। জোরে বলেন মারহাবা। পৃথিবীর জমিনে আমরা কেমন আল্লাহকে দেখে ভয় করি? আমরা চুরি করতেছি, আল্লাহকে কোনো ভয় নাই। ডাকাতি করতেছি, কোনো ভয় নাই। জিনা ব্যভিচারী করতেছি, কোনো ভয় নাই। যে কোনো অন্যায় অত্যাচার করতেছি, কোনো ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দাগুলা তোমরা শোনো, সদা সর্বদা ভয় থাকা লাগবে। বলেন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে জানাই দিলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আবার আরেক আয়াতে জানাই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে